খাদিজা বলতেছেন, ফাতেমা আসলেই তোমার জন্ম হয়নি মা। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বলতেছেন, মা আমার জন্ম না হলে কি হবে, আপনার বিয়ের খবর আমি শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার রাখাল ছিল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে খাদিজার মুখ চাপে ধরতে, খবরদার একবার কইছেন এ কথা দ্বিতীয়বার কইেন না, কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে। ধরে করেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেয়েরা, আপনারা যারা মেয়ের বাবা আছেন, ছেলের বাবা, একই লোকের তো দুটোই আছে, ছেলেও আছে মেয়েও আছে। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, আপনার ছেলে আর মেয়ে এই দুটার মধ্যে আপনাকে বেশি ভালোবাসে কি? আর যাক আল্লাহ খালি ছেলে দিয়েছে ওই বুঝতে পারবি না, যাক আল্লাহ শুধু মেয়ে দিয়েছে ও বুঝতে পারবি না, কারণ আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আর অনেক আছে তাকে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। আর দুটাই যারে দিছে সে বুঝবার পারবে যে বাজার থেকে যখন কিছু নিয়ে যান, বাজারে ব্যাগ যখন নিয়ে যাবেন তখন ছেলে কিন্তু দৌড়ে এসে ব্যাগ ধরবি না, মেয়ে দৌড়ে এসে ব্যাগ ধরবি। আর যখন মিষ্টি নিয়ে যাবেন তখন কিন্তু মেয়ে চান্স হই না, ছেলে দৌড়ে এসে মিষ্টির প্যাকেট নিবি। ধরে কোন কথা দেখবেন, খেয়াল করে, হ্যাঁ খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূলকে ফাতেমা এত ভালোবাসে, যার কারণে যখন শুনেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে বলতেছে, মা এই কথা খবরদার আপনি বলতে পারবেন না। খাদিজা বললেন, তাহলে আমার বিয়ের খবর তুই কেমনে শুনবি? তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, একদিন দুপুরবেলায় দেখি সমস্ত রাখালগুলো আরাম করতেছে ঘরের ভিতরে, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে সেইগুলো চড়ানো বাদ্যে ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, তোমাদের এত সাহস কেমনি হলো? উট দুম্বগুলো মাঠে ময়দানে আর তোমরা ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি কি জানেন আমরা ভাগ্যগুণী এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখালের সর্দার বলতে যে ভাগ্য গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে হাজার হাজার উট দুম্বা সব ভদ্র। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে এই খাওয়া বন্ধ, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলে গাঁজাখুরি গল্প করা, গাঁজাখুরি। একটা মানুষ রাখালের বাধ্য, কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। আমিও বাংলার সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। তো সরকার কি তদন্ত করবে? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কর কথা ঠিক। এ কথা কার? আমি সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেনি। জোরে কর কথা ঠিক কিনা? কোনো আলেম, বাংলাদেশের কোনো আলেম লুচ্চা হয়ে ধরা পড়েনি। কথা কর না কেন, কথা কর না কেন? অথচ বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা নেই। এই সরকার 116 জন আলেমের মধ্যে আল্লাহর রাস্তায় আমি 18 নম্বরে আছি। কোরআন সব হাতে নিয়ে চোখ দেবানি আসে, কোন দেশে জন্ম নিলাম রে, যেই দেশে চোর ডাকাতের তালিকা নাই, সুদারু ঘোষারুর তালিকা নাই, দুর্নীতিবাদের তালিকা নাই, তালিকা হয়েছে আলেম ওলামার। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো, আল্লাহর আয়াত যদি বিশ্বাস করেন তাহলে আপনি তদন্ত করেন, তাহলে তদন্ত করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের সর্দার বলতেছে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করেন, তদন্ত কমিটি করেন। খাদিজা বলতেছে, এই তদন্ত আমি কোনো কমিটি প্রেরণ করব না, আমি নিজেই তদন্ত করব। কারণ কমিটির যাদের প্রেরণ করা হবে তারা যদি রাখালকে পছন্দ না করে তাহলে রিপোর্ট কি সোজা হবে না উল্টে যাবে? আজকে আমাদের বিরুদ্ধে যারা তদন্ত করতেছে, শোনেন, এই যে আলেম ওলামারা যে ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি, তুরিন আফরুজ, বিচারপতি মানিক, এরা যে আমাদের তালিকা দিছে, ওরা কিন্তু অনেক আগেই বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি পর্যন্ত?
মসজিদ পর্যন্ত এর আগেই বলেছে। এরা কিন্তু বলে জোরে গেলে দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া খাচ্ছে। আমরা যদি জোরে যাই তাহলে বলবো হুজুর ওই গ্রামের দাওয়াত পাচ্ছে, এত জোরে যাই কেন? আমরা যদি আসতে যাই তাহলে বলবে পিছনে গ্রামে কত পায় খাওয়া খাচ্ছে, হুজুর লড়বার পারতেছে না। মানে আমাকে জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। আগে থেকেই এইরকম কথা যারা বলে তাদেরকে যদি তদন্তের দায়িত্ব দেন, ওরা আমাদের পক্ষে কোনো রিপোর্ট দিবি? যারা নামাজের পক্ষে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের শুধু ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক আমাদের বাংলাদেশ চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কথা যারা বলে, সর্বসাকল্যে তিন দল মানুষ, তিন গ্রুপ মানুষ সব সময় এই কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কিয়ামত পর্যন্ত করবে। এক নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা কোনোদিন চাবে না আল্লাহর বাংলাদেশে কোরআনের আইন চলুক। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা করে। এটা আফুজি খুলে বসে আছে, আপনি গরু ছাগল ট্রাকত করে নিয়ে যাবেন। ওরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এই ধর্ম তো রাসূলের ধর্ম না, রাসূলের ধর্ম হলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কলেমার দাওয়াত দেওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো পুঁজিপতিরা কোরআনের আন্দোলন পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আপনার 100 টাকা আছে, 2.5 টাকা কোনো সমস্যা না, কিন্তু 1 লাখ যখন থাকবে তখন 2,500 দেওয়া লাগবে। যখন 1 কোটি থাকবে তখন 2.5 কোটি টাকা দেওয়া লাগবে। 100 কোটি টাকা যদি থাকে 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্যই পুঁজিপতিরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীর বাড়িতে আসবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি আবু জেহেল, ওই কোনোদিনও চায় না মোহাম্মদ নেতা হোক। মোহাম্মদ যদি নেতা হয় তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই তিনটা গ্রুপ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে। আমরা কি তিন গ্রুপের মধ্যে থাকতে চাই? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা নিজেই তদন্ত করতে গেছে। ও ফাতেমা, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল, আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, ওই বালু পোড়া গন্ধ আসতেছে। এত সূর্যের তাপ, অথচ 25 বছরের যুবক রাখাল, তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নেই। সব জায়গায় সূর্যের তাপ, তার মাথায় নাই কেন? আমি আরেকটু নিকটে গিয়ে দেখি একখণ্ড মেঘ, আসমানের একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছাতা হয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন বসে মেঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। আর একটু নিকটে গিয়ে দেখি মানুষ কোনো দিন কেমন সুন্দর হয়। 4 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। এত সুন্দর কোনদিন মানুষ হয়? আমাদের নবী কেমন সুন্দর! আরে আপনারা না দেখলেও বলবার পারতেছেন না কেমন সুন্দর। খারাপ? খুব সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে যে কোরআন শরীফ হাততলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম নামটা আল্লাহর, ইয়া আযীমও আল্লাহর নামটা নবীর মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহ বুঝাইছেন কেমন মহান চরিত্রে সুন্দর মানুষ আমাদের নবী। জোরে কর সুবহানাল্লাহ। 40 বছরের বিধবা খাদিজা নবীকে দেখে আর থাকতে পারেনি, এক দৌড়ে চলে আসছে। ফাতেমা বলতেছে, মা তার পরে খবর কি? খাদিজা বলে, দরজা বন্ধ করে দিলাম। দাসী এসে আমাকে বলতেছে, মালকিন তদন্তর খবর কি? আমি বললাম, রাখালের চাকরি নাই। রাখালের চাকরি নাই শুনে দাসী কাঁদতে কাঁদতে নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী কেমন ভাবে এতিমকে লালন পালন করলেন, আজকে রাখালের চাকরি পর্যন্ত নট হয়ে গেল। আবু তালেব বলে, খাদিজা আমার ভাতিজার কি দোষে তুমি চাকরি নষ্ট করে দিলে? খাদিজা বলে, মুরব্বী চাকরি নট করে দেওয়ার অর্থ হলো আমি আপনার এতিম ভাতিজাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই।
মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় পাওয়া যাবে না? রাসূল কান্দার বলে, ফাতেমা, মক্কার দোকানে নতুন কাপড় না মা, আমি তো অনেক কিছু দিবার চাইছিলাম, কিন্তু তোমার মা নতুন কোনো কাপড় নেবে না মা, এই জুব্বাটাই আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার রহস্য কি? রাসূল বলেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? ভাই অন্তর থেকে বলেন ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে? বাংলাদেশের একটা তরুণ বক্তা আমির হামজা, আমি জীবনে বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু এইরকম কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, কত নম্বর লাইন, এইরকম বলে বলা ওয়াজ করার মরদ বাংলাদেশে কয় বক্তা? এ কথা কন না কেন? কয়টা? একটাই, তার নাম আমির হামজা। কোরআনের সঙ্গে এত সম্পর্ক, যার কারণে আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর ঘট করে বলে দেয়। সেই লোকটা বর্তমানে অনেক সম্মান নিয়ে বাংলাদেশের বড় মসজিদে ইমামতি করতেছে নাকি? তাহলে চিন্তা করেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক, আপনারা বললেন তার দাম বেশি, আর আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক তার ঠিকানা জেলখানা। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে! আপনার মন না চাইলেও সত্য করে বলতে হবে, এই বাংলাদেশে সবচাইতে বেশি সুন্দর করে কোরআনের তাফসির যিনি জনগণের সামনে পৌঁছায় দিয়েছেন, সেই ব্যক্তির নাম কি? মৌলানা কন কেন? আল্লামা কওয়া যায় না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনি বলেন মহান সম্মান নিয়ে উনি সুপ্রিম কোর্টের বিচারক নাকি? কথা কন না কেন ভাই? কথা কন না কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে, এটা সব জায়গায় বলা যাবে, কিন্তু বাংলাদেশে বলা বড় কঠিন হবে। কারণ বাংলাদেশে একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার সাথে যাদের সম্পর্ক, মাস গেলে তারা 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তাদের 3 মাস পর্যন্ত হাদিয়া বাকি। বেতন পাওয়া যাবে না, হুজুরের হাদিয়া। আগে আমার এলাকার এক চাচা আর্মির চাকরি করতো, আর্মি থেকে যখন ছুটি পায় বাড়িতে আসতো, আমরা জিজ্ঞাসা করতাম, চাচা আপনার বেতন কত? নাউজুবিল্লাহ। আমি কইলাম কেন বলা যাবে না? আর্মিকের বেতন বলা যাবে না, মানে আগে আর্মিদের এত বেতন কম ছিল, বললে কেউ আর্মি ঢুকবি না, এই জন্যে আর্মিরা কিন্তু আগে বেতনের কথা কয়নি। তোর এখন কথা ঠিক কিনা? আর এখন কথা বুঝতেছেন না ভাইজান? তো বর্তমানে আমাদের বাংলাদেশের হাফেজি মাদ্রাসার বেতন কত? হুজুরা কিন্তু বেতন কয় না, হাদিয়া। কিন্তু যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, একদম বাগদম চলবে না। আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের সবচাইতে বেশি সম্মান দিবে। তোর কথা ঠিক কিনা? কিন্তু আজকে নাই। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের দাম বাংলাদেশে না হলেও তাদের সম্মান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, এ ভাই এই কথাগুলো একটু শোনেন, অসুস্থ মানুষ বলতেছি, এ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম হলেও সম্মান 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 কি বুঝলেন? আপনাকে সংসদ সদস্য এমপি সাহেব যদি আপনাদের গ্রামে কোনোদিন জুমার নামাজের দিনে আসে, এলাকার কোনো নেতা তাকে দাওয়াত দিয়েছে, জুমার নামাজের দিনে আপনাদের গ্রামে আইছে নামাজের সময়, এখন আপনার বলেন তো আপনাকে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামতি কে করবে? এমপি সাহেব? এমপি সাহেব না, এমপি কিন্তু জুমার দিনে যাবে মসজিদে, কিন্তু একটা লোকও বলবে না হুজুর এমপি সাহেব আপনি সামনে যান, একথা কিন্তু কেউ বলবে না, একজনও বলবে না। যতই এমপির চামচা হোক তারপরেও বলবে না, কারণ চামচারা জানে আমার এমপি ঠিক মতো নামাজে পড়ে না, একেবারে সামনে দেবো। ওই চামচাকের মধ্যে একজন বলতে হুজুর আপনি সামনে যান,
ইমাম সামনে দেখায়, আল্লাহ রে, এমপির পিছনে তোরা ঘুরিস আর আমাকে সামনে দিল রে। গোটা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো এখনো কোরআনওয়ালারা দখলে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ গোটা বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা কোনটা? আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার আজকে এমপি মন্ত্রীকে দখলে আল্লাহ দিয়ে দিচ্ছে, যা তোরা হাট বাজার নিয়ে থাক, আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আমি ভালো জায়গাগুলো দিয়ে দিলাম, যা। শোন, আল্লাহ কবেন না। কিন্তু সমস্যা হলো সব কিছুর দাম বাড়লো, কিন্তু ইমামকে হাদিয়া বাড়লো না। গত বছর সওমিন তেল 80 টাকা ছিল, এবার যে 200 টাকা গেল, সেই 50,000 বছর কবরের ঘরে থাকতে হবে, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। খাজিয়াতুল কুবরা বলে, যদি আমি মৃত্যুবরণ করি, ওই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তায় চোখে ঘুম ধরে না, দর দর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে, খুব খেয়াল করবেন, কি গ্রহণ? আমাদের সকলের ঈমান আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে ওই আল্লাহর সঙ্গে আপনি এমনভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের আগে না ঈমানের পরে? আমার কথা বুঝতে পারলেন না? আল্লাহর সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই, এটা কি ঈমানের আগে করব না পরে করব? আগে কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, ঈমানই নেই, ওই দান করে, সদকা করে, রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু আর ঈমান ঠিক নেই। কি ঠিক নাই? ঈমান ঠিক নাই। তাহলে কি কোনো আমল কবুল হবে? এই জন্য রাসূল বলতেছে, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? এ সবাই জানেন, কিন্তু বলতেছেন না। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। হাদিসে আছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। তো আজকে যে অনেক যুবক তো এই মাহফিলে বসেছেন, এই যুবকদের বিবেককে আমি প্রশ্ন করতেছি, যুবকদেরকে না, এর কাছে একটা বিবেক আছে, এই বিবেককে আমি প্রশ্ন করতেছি, কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না, হাত তুলবার কি, ওরা কি করছে? মাগরিব এশা পড়েননি? মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে মরে যান তাহলে কি হবে? আপনি জান্নাত পাবেন। হয়তো আল্লাহ বলবে, যা দান করছিস মাদ্রাসা 500 টাকা, অনেকে দান করতেছে, 1000 টাকা দান করছিস, তোকে জান্নাত দিয়ে দিলাম, যা। ওই খুশি হয়ে জান্নাতে দৌড় মারবে, যাই দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা, এই মানে একটা তালা দেওয়া। তো বলতেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা মারা, আল্লাহ বলতেছে চাবি নাই। তখন বলে, আমার কাছে তো চাবি নাই। আল্লাহ বলতেছে, তাহলে তোর জান্নাত নাই, কারণ চাবি হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যার নামাজ নাই, তাই জান্নাত পাইলেও জান্নাতে ঢুকতে পারবে না। আর অনেক লোকের খালি জুমার নামাজ আছে, বুঝলেন, 5 ওয়াক্ত নাই, ওর হাতে চাবি থাকবে, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না। তালার মধ্যে চাবি, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি তো ঢুকলো, ঘরে না খেন। আল্লাহ বলে, দেখ তো 5টা দাগ আছে চাবির মধ্যে, দেখ তো 5টা দাগ আছে। কয় না, কোনো দাগ নাই, একটা খালি সোজা দাগ। বলে, ও তো খালি জুমার নামাজ পড়ছিস, 5 ওয়াক্ত পড়িসনি, এই জন্য জান্নাত পাবি ঠিকই, ঢুকতে পারবি না। তো তাহলে 1 নম্বর আমল যদি নামাজ হয়, 1 নম্বর আমল কি? নামাজ। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে।
এরপরেও খাদিজা কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা এখন তো কান্দার কোনো কারণ নাই, কারণ আমি রাসূল বলতেছি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিবে। তো কবর যদি জান্নাত হয় 50,000 কে 1,00,000 বছর হলে অসুবিধা আছে? এখন কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? ঈমান কাক কয় একটু দেখেন ঈমান কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ঈমানদারেরা, আত্তাকুল্লাহ 1 নম্বর আমল নামাজ না, 1 নম্বর আমল আল্লাহর ভয়। খাদিজা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই, এমনকি রাসূলের কাছেও চাওয়া। আচ্ছা, রাসূলের কাছে যদি চাওয়া না যায় তাহলে বাবার কাছে? বাবা বোঝেন আপনারা? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার অন্তর থেকে বলেন, যারা মুসলমান হইয়া দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতের, কি ঈমান আছে? ঈমান নেই। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় একটু হাত তুলছিলাম। আমরা কবরের পাশে দাঁড়ায় হাত তুলি না? দোয়া দরুদ পড়ে হাত তুলি কি তুলি না? বলেন, তুলি না? তা আমি মনে করছিলাম পৃথিবীর সবচাইতে দামি কবর রাসূলের রওজা, সেখানে একটু হাত তুলি। যেই তুলছি ভাই, মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে এরকম ঠাসি দিচ্ছে। ওরা কিন্তু মারধর করে না, অত্যাচার করে না, কারণ হাজী সাহেবকে ওরা খুব সম্মান করে। তো হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বলতেছে, হাজি মান্য কুল্লু হারাম, মানে হাজী সাহেব এটা হারাম। এরকম রাসূলের কাছে হাত তোলা হারাম। হাত যদি তুলবার চান কাবার মালিকের কাছে হাত তোলেন। আমি হাত নিচে নিয়ে গেলাম আর মনে মনে কইলাম, তুই তো 2 টাকার পুলিশ রে, আমি কত বড় বক্তা তুই জানিস না। খালি বাংলাদেশে যদি তুই যাস তাহলে বুঝিস কি বক্তা। তুই মদিনার এক পুলিশ হয়ে আমার হাতের উপর ঠাসি মারলি। এটা আমার মন বলতেছে আর আমার ঈমান বলতেছে, মাওলানা তুই যত বড়ই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ঈমানের পাওয়ার বেশি। আমার ওয়াজের পাওয়ার আছে কিন্তু ঈমানের পাওয়ার নেই। কারণ আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যেই দেশে ঈমান নিয়ে বাঁচা খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? যেই দেশে আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। সেই দেশের নাম কি? সেই দেশের নাম বাংলাদেশ। হয়তো বলবেন, হুজুর বাংলাদেশ কি হলো? ভালোই তো আছে। অনেকে আমাদের বলে যে হুজুর এমন কথা কয়েন না। আচ্ছা, কিছুই হয়নি, কিছুই হয়নি। আমি আপনাদের একটা যুক্তি দেই। যুক্তিটা হলো, কোনো মুসলমান জন্ম দিল কিন্তু সন্তান বড় হলো হিন্দুর বাড়িতে, জন্ম দিয়েছে কে? আর সন্তান লালন পালন হয়েছে হিন্দুর বাড়িতে। 10 বছর পরে যদি মুসলমান তার সন্তান ফেরত চায়, আপনারা বলেন তো সন্তান আল্লাহ আল্লাহ কবে না ভগবান কবে? কেন? মুসলমানে তো জন্ম দিছে। আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে যদি রাখে, মুসলমান যদি লালন পালন করে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, তাহলে বলেন তো ওই হিন্দু সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলে মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশটা মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ। প্রত্যেকটা বাড়ির যা দেখেন এটিএন বাংলা চ্যানেল নাই, বাংলাদেশের চ্যানেল আছে না নাই? বৈশাখী, এইগুলো একটা চ্যানেলও চলে না। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এই মা বোনদের অত্যাচারে খালি 2টা চ্যানেলই চলতেছে, একটা হলো জি বাংলা আর একটা হলো স্টার জলসা। ধরে কোন কথা ঠিক না? এখন বলেন পেটত বাচ্চা নিয়ে কোনো মা যদি স্টার জলসার নাটক দেখে, পেটত বাচ্চা আছে, পেটের মধ্যে কি বাচ্চা,
নিয়ে স্টার জলসা দেখতেছে, ওই নাটকের মধ্যে হিন্দুকের মধ্যে লো করে বাঁচতেছে। মার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি হওয়ার সঙ্গে সঙ্গে পেটের বাচ্চার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যে মা পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা জি বাংলা দেখলো, এই সন্তান জন্ম নিয়ে কোরআনের মাহফিল আসতে পারে না, ও মেলার মধ্যে ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান জন্ম নিয়ে কোনোদিন কোরআনের মাহফিলে আসবে না। আর জন্ম এখন তো আবার খুব সহজ করে দিছে। আগে তো আমরা হওয়ার সময় ভাই টানা টানি, জোরে কোন কত কি কষ্ট। আমার দাদি কয় তোর মাথা লম্বা হয়ে গেছিল, মাথা লম্বা, পরে থেবে থেবে গোল করছি। আর এখন তো টানাটানি নাই, পেট কাটতেছে, ওই ঘুমন্ত মানুষ বার করতেছে। হায় হায় রে, এই সিজার করা বাচ্চা জন্ম নিয়ে ও কোরআনের মাহফিলে খুব একটা বসবে না, কারণ ওর জন্ম পদ্ধতি মুসলমানের নিয়ম অনুযায়ী হয় নাই, বিধর্মীদের নিয়ম অনুযায়ী হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা যদি চাইতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? খাদিজা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? আল্লাহর নবী বললেন, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই। আল্লাহর নাই এ কথা বলা যাবে? সব কিছুর মালিককে। আরো জোরে। খাদিজা বলতেছেন, হুজুর আল্লাহর নাই এই কথা বলা যাবে না, তাহলে আল্লাহ সূরা ইখলাস কেন নাজিল করলেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ শব্দের অর্থ কি? আল্লাহর বাপ মা? আল্লাহর নাই বলা যাবে না, তাহলে আল্লাহর বাপ মা নাই বলা যাবে? আল্লাহর বাপ মা, জোরে বলেন, আল্লাহর বাপ মা, আল্লাহর সন্তান, আল্লাহর বউ, আল্লাহর মৃত্যু। তাহলে আমাদের যা আছে আল্লাহর অনেক কিছুই নাই। খাদিজা বলতেছে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমন? আল্লাহ নবী বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলতেছে, হুজুর আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আপনার কাছে আমার 3টা চাহিদা থাকবে। রাসূল ছোট বাচ্চার মতন কান্দার বলে, খাদিজা দুনিয়ার সবচাইতে ধনী রমণী আপনি ছিলেন, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনি সবচাইতে গরিব হয়ে গেলেন, দুনিয়ার জীবনে আপনারা কিছুই দিবার পারি নাই, তাহলে মৃত্যুর পরে আমার কাছে কি চাইবেন? 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। এই কোরআনে অনেকগুলো আয়াত আছে না নাই? আয়াত নিয়ে কিন্তু মতভেদ আছে। আসলে মতভেদ না, আমরা এতদিন বলছি 6666 আয়াত, মানে 6 মেরে দিছি 6666। তাহলে কয়টা 6 আছে? হ্যাঁ, এই যে 6 মেরে দিছি, কোনোদিন গুনে দেখিনি। আসলে তো কোরআনের আয়াত প্রত্যেকটা সূরা অনুযায়ী আছে না নাই? যেরকম আছে না, তাহলে সূরা ফাতিহা কয় আয়াত, সূরা নাস কয় আয়াত, সূরা ফালাক কয় আয়াত, এইভাবে সমস্ত আয়াত একত্র করে ক্যালকুলেটরে যখন মারা হবে তখন 6666 হয় না। বহুবার চেষ্টা করে দেখছি, হয় না, কম হয়। একেবারে আয়াত ধরলে 6423 আয়াত হয়। তাহলে এতদিন যে আমরা সমানে মারছি 6666। অনেকে বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী। কিন্তু মতান্তরে কোনোদিন 1 লাখ বাড়ে? 1,24,000 মতান্তরে 1,24,000 একজন, এরকম হতে পারে, কিন্তু 2 লাখ একবারে লাভ দিয়ে 2 লাখ, এইগুলো 18,000 মখলুকাত, এগুলো সব ভুয়া কথা, এগুলো হিসাব ছাড়া কথা। ধরে কোন কি ছাড়া কথা? কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এই হিসাব ছাড়া কথা কয়া পার আছে নাই। আপনি তো এখনই যে হিসাব করবেন 6666 না হলে আগামীকালই আমাকে ধরবেন, হুজুর মারা গেলেন 6666, আসলে তত নাই।
আপনাদের কিন্তু আমি ওয়াদা নিয়ে নিয়েছি। কারা কারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? ওয়াদা নেই নাই, হাত তুলছেন। সম্পর্ক রাখা মানে কি উঠে চলে যাওয়া? আল্লাহ নবীর মেয়ে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মা খাদিজারে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন। ফাতেমার সামনে সামনে আর নবী পিছনে পিছনে। সুবহানাল্লাহ খান। ফাতেমারে সামনে দিয়ে নবী পিছনে পিছনে হাঁটতেছে। অনেকেই বলতে পারবেন হুজুর নবীর সামনে হাঁটার মতন যোগ্যতা কারো নাই। আল্লাহ কোরআন দিয়ে বলেছে নবীর সামনে কেউ পাও দেবার পারবে না, কিন্তু নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা মায়ের সম্মান দিয়েছে। ধরে কর সুবহানাল্লাহ। মামুন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আপাতত দান ওখানে রাখেন, আর এখানে দিয়েন না। এগুলো সব নিয়ে এলেন, এই এগুলো সব ধরে নিতেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা যখন খাদিজার ঘরের মধ্যে ঢুকে গেছে, নবী আমার নিজের হাতেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক 10টা কোরআন শরীফ বাবদ 5-5টা হাজার নগদে করলো দান। নামও আবু বকর সিদ্দিক। 1 নম্বর জান্নাত আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। জোরে কোন আমিন। ভাইজান আপনারা এরকম যারা 5,000 10,000 দিবেন তারা এত দেরি করতেছেন কেন? হ্যাঁ, যারা দিবেন আমি তো বুঝতে পারতেছি না আপনারা কখন দিবেন। আমি মনে করছি আর টাকাই উঠবে না, এরপরে দিয়েছে 5,000। এই মাদ্রাসার সভাপতিকে দায়িত্বে কে আছে? আপনি দিছেন না দিবেন? না সব লোক চলে গেলে আপনি দিবেন? এত লোকের একটা দোয়ার দরকার নাই। আমিন বললি তো দোয়া কবুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটারই ওটা তো দোয়া লিখবেন, সেটারই আপনি কোন আপনি তো কোন? হ্যাঁ, ও রেখা একজন মা, মেয়ে মানুষ যা আছে কেবল বোঝা গেল। হায় হায় রে, আর মায়ের মধ্যে থেকে কোনো আদায় হয়েছে? ব্যাগটা দিছে মায়েদের মধ্যে, মাশাআল্লাহ। রেখা মা আমার 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ মা রেখার দানকে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল দরজার বাহিরে ফাতেমা ওই জুব্বা কাফন নিয়ে মা খাদিজার কাছে। কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরায়া ফাতেমা যখন দরজা খুলতেছে, নই ফাতেমার মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে বলে, ফাতেমা কানতে কানতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে হাসতে হাসতে দরজা কেন খুলতেছ? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল চোখের পানি বের করে বলে, মা ফাতেমা আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানা। এটাই ইমান, এটাই ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, ইমান কি? রাসূল জানে না যদি আল্লাহ না জানায়। আর অনেক বলে আমার বাবা সব জানে। আমার বাবা নাকি গায়েবের খবর জানে, চোখ বন্ধ করে মক্কার কবিতর খেদায় তোর বাপ। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলি, এটা আমি জানি মা। কেন একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে, এটা আমি জানি। কিন্তু হাসতে হাসতে দরজা খুললি, আমি জানি না মা, যদি তুই না বলিস। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে দেখলাম বাবা শুধু বাহিরে জানেন ভিতরের খবর জানেন না। রাসূল বললেন, জানি যতক্ষণ আমারে না জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নফসের তাড়নায় বলে রাসূল একটা কথাও বলেনি। নবী যা কিছু বলেছে আল্লাহই বলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা ওই জুব্বাখানা নিয়ে যখন আমার মার শরীরে পরাবার চাই, আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ
আমি তখন দেখতে পাই আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এই দুনিয়াতেই আমার মার শরীরে আমি জান্নাতের পোশাক দেখে আমার একটু হাসি আসতেছে, আমার মনে আনন্দ লাগতেছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে গেলেন, বসে মাটিতে হাত দিয়ে বললেন, আল্লাহ, আমার খাদিজার সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলে এই কথা বলতেছে আর নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা, আমি হাসতে হাসতে দরজা খুললাম, অথচ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আজকের কান্না হলো আমার আনন্দের কান্না। দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি ফাতেমা, সর্বপ্রথম যার পরনে জান্নাতের কাপড় দেখলা ওই মহিলাটাই আমাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে। দেখছেন, আল্লাহর নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে তার বিবি। তাহলে নবী কেমন? এই জন্য আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারে তারে ইত্তেবা করা যাবে না, যারে তারে অনুসরণ করা যাবে না, কেবলমাত্র রাসূলকে ছাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তার ভিতরেও যেমন বাইরেও তেমন। আমার আপনারা ওয়াজ শুনতে পারবেন, কিন্তু অনুসরণ করা যাবে না। কারণ 35 বছর ওয়াজ দিয়ে আমার বউ পর্যন্ত আজ পর্যন্ত হুজুর কয় না। আমার চিন্তা করছেন, আমার বউ আমার হুজুর কয় না। বহুবার কইছে, একবার হুজুর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি। আমরা বাহিরে হুজুর, ভিতরে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আর আমার নবী সর্বপ্রথম বইয়ের কাছেই নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পেতে চাও, দুনিয়ার কারো নেতৃত্ব গ্রহণ না করে তোমাদের রাসূলকে আদর্শের নেতা হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ বলেন, যদি আদর্শ সফলতা পেতে চাও, রাসূল ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। মা খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে যায়, নবী আমার কবরের পাশে ঘুরতেছেন। অনেক সময় হয়ে যায়, মুনকির নাকির কবরে আসে না। নবী এক সময় বলেন, আল্লাহ, আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি কি জন্য দেরি করতেছেন? বলে, আমার খাদিজা উত্তর দিবার না পারলে আমি রাসূল উত্তর দিবার চাই। আল্লাহ বলেন, হাবিব গো, এতদিন মনে করেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। কারণ আপনাকে গ্রহণ করার আগে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে নাই। যে খাদিজা আমি আল্লাহকে গ্রহণ করে আপনাকে রাসূল বলে স্বীকার করেছে, সেই খাদিজা দুনিয়াতেই ঘুমাইতে গিয়া কবরের চিন্তায় কান্নাকাটি করছে। যেই মানুষ তাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে দুনিয়াতে ঘুমানোর আগে কবরের কথা স্মরণ করে চোখের পানি বের করে কান্দে, আমি চোখের পানিটা এতই পছন্দ করছি গো নবী, আমি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং দিয়েছি। যুবকেরা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে প্রস্তুতি নাও। কবরে যাবা না? কবরে গেলে প্রশ্ন হবে, প্রথম প্রশ্নই হবে, মান রব্বুকা, তোমার রবকে। আমরা যারা নামাজি, শোনেন, আমরা যারা নামাজি, যে মাগরিব এসে নামাজ পড়ছি, আমরা কবরে গেলে প্রথম প্রশ্ন কি করবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন আমাকে উত্তর দেওয়া লাগবে না, আমাকে নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? হিসাব দাও, এই মরার আগ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয়, আমরা তো হিসাব জানি না। তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস কে? প্রত্যেকবার নিয়ত বান্দাই, এই বান্দাই যাক প্রশ্ন করতেছে, এই বান্দার নিয়ত বান্দার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কয়ে হাত বানছে রে পাগলা।
মুনকির নাকিরকে বলতেছে রুকুর যখন কাছে সোমান রব্বেল আজিম, সেই দাঁত গেলে সোমান রব্বেল আলা, এতবার রব রব জিকিরি করছে দুনিয়াতে, আবার কবরে সেই রব সম্পর্কে প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। তখন মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খাবার খেপছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়ার দরকার নাই। তো যারা নামাজ না পড়ে মরতেছেন এরকম তখন বলবে মান রব্বুকা, তোর রবকে, যদি কয় আল্লাহ, যদি কয় আল্লাহ তাহলে বলবে মাগরিব পড়ছিস, কান্দিস কে, এশা নামাজ পড়ছিস, ফজর আগে তো তুই মরে গেলু, তাহলে মাগরিব পড়িস নি, এশা পড়িস নি, ফজর আগে মরলু, তোর রব আল্লাহ কেমনে হলো? পিটন বাড়বি না কমবে? হ্যাঁ ভাইজান, 2 নম্বর প্রশ্ন করবে, অমা দিন ওকা, তোমার দিন কি? আপনাকে উত্তর দেওয়ার লাগবে না। এই দিন কায়েমের জন্য আপনি আন্দোলন করেছেন, বাংলার জমিনে কোরআনের সমাজ চলবে, এই কারণে মাঝে মধ্যে আপনি জেলেও গেছেন, মাঝে মধ্যে পুলিশ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে, র্যাব পুলিশ হাত করা দিয়ে নিয়ে গেছে। যখন মুনকির নাকির প্রশ্ন করবে, দিন কায়েমের আন্দোলন বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? মান সালাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে, এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, নিজের বিছনায় মৃত্যুবরণ করলে কি হবে? আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়ে দিল। মুনকির নাকির বলে, আল্লাহ দিন, আমার দিন ওকা, দিন সম্পর্কে প্রশ্ন করলে যে আর উত্তর দেয়, আল্লাহ বলে ইসলামী দিনের জন্যে, ধর্মের জন্য আন্দোলন যারা করেছে কোরআনকে কায়েম করার ব্যাপারে, তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আর আকিমুদ্দিনের জন্যই দুনিয়াতে কষ্ট করছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুনকির নাকির বলে, আচ্ছা ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার নাবিউকা, তোমার নবীকে। যেই কইছে তোমার নবীকে, নবী দূর থেকে ধরে, কি প্রশ্ন করিস? হচ্ছে যে আমার নাবিউকা, তোমার নবীকে। কেন পাগলা, আমি নবী, তাকে উম্মত হিসেবে আমার কোলের মধ্যে জায়গা দিয়েছি। ধরে কেন সুবহানাল্লাহ, নিজের দিকে, শরীরের দিকে তাকায় দেখতো তার অবস্থাটা কি। তা আজকে আমরা দুনিয়া থেকেই এই প্রশ্নগুলির উত্তর নিয়ে যাবো ভাই, দুনিয়া থেকে আমল করে করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ রে, দাঁতের ছেলে, বা টাঙ্গাইল থাকে ছেলে, 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ পাঠায়। ছেলে কি করে? মাশাআল্লাহ, বিদ্যুৎ, আল্লাহ নামও বিদ্যুৎ, বিদ্যুৎ গতিতে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। যখন আমিন। ছেলে দান করছে, বাবার মনটা কত খুশি হয়েছে দেখছেন। আমার ছেলে দিল, আল্লাহ এমন যোগ্য সন্তান হিসেবে তাকে কবুল করো। বাবার মনটা যেন সবসময় খুশি রাখে, বাপ মা মরে গেলেও যেন কবরে তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে লাগাই দেয়। যখন আল্লাহুম্মা আমিন। রক্তায়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, গভীর রাত্রে তোমার দরবার আরজ করি, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাড়িঘর সবই আছে,
আমি সহ যাদের বাবা এতিম হইয়া কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বাপ মার জন্য অনেকে কোরআন শরীফ 500 টাকা 300 টাকা 200 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার মেহনী কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার সদস্য দাতা সদস্য জায়গা দেনেওয়ালা যারা কবরে গেছে জীবিত আছে সকলকে আল্লাহ তুমি খাস রহমত করো। মাদ্রাসার মোহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ কষ্ট করে মেহনত করে এখন পর্যন্ত মাদ্রাসা যারা দেখাশোনা করতেছে আল্লাহ তুমি রহমতের নজরে তাদেরকে দেখো। আল্লাহ আমার বাপজান বলতেছে সব জায়গার সভাপতি সেক্রেটারি মানুষ হতে চায় কিন্তু মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হতে চায় না। আমি বাপজানকে বলবো জান মাদ্রাসার সভাপতি হওয়া ভাগ্যের ব্যাপার, আল্লাহ সবাইকে এই কাজে পছন্দও করে না। আল্লাহ তাকে পছন্দ করেছে সভাপতি হিসাবে সেক্রেটারি হিসাবে যাকে পছন্দ করেছে আল্লাহ তাদের হাতের দ্বারা কার্যের দ্বারা মাদ্রাসা যেন ত্বরান্বিত হয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ অত্র এলাকায় মাদ্রাসাকে নূরের বাতি হিসাবে কবুল করে নেন। আপনারা সকলেই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবেন, হাসরের ময়দানে মাদ্রাসা ওসিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আজকে নগদে বাকিতে যারা দান করেছে সব দানকে কবুল করেন। আল্লাহ আমার মা বোনদের কবুল করেন, অসুস্থ আমি সহ যারা অসুস্থ হাত তুলেছে সুস্থতা দান করেন, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ নেক নিয়ত নিকাশে কবুল করেন। মাহফিলের তদারকি ভলেন্টিয়ার আল্লাহ যুব সমাজকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি